কোন সময় পাঠাইছি এখনো কোনো খবর নেই। সকালবেলা পাঠাইছি বুঝছস, এখনো কোনো খবর নেই। গোলাপের একটা সারা কুন্ডালিতে আছে। ভাই আইছে ভাই হ্যাঁ বলেন। গোলাপ ফুলের সন্ধান পাইছিলেন? আইছেন আপনি? আপনারা কি এমন পাঠাইছি? সে সকালবেলা 6টার সময় পাঠাইছি, তুই এখন খবর নিয়ে আলি? ভাই এত ফুলে চারা গাছ লাগাইয়া গাছ বড় করে ফুল ফোটাই আনা দিত। ভাই কি করবো, সারা গ্রাম খুঁজা একমাত্র মন্ডলের বাগানে গোলাপের সন্ধান পাইলাম। শোন সদ্দুল, তুই যখন ফুলটা দিবি তখন ফুলের ওই ইটার মধ্যে ডান্ডিটার লগে কাঁটা থাকে, কিন্তু গোলাপের কাঁটা ডেঞ্জারাস, ওটা বাইঙ্গা টেঙ্গা সুন্দর করে দিবি। কেন ভাই? তুই বোঝস না বেটা, প্রেম বেটা অন্য জিনিস। এই ফুলটা যার হাতে যাইব, কোমর হাত তো, মেয়ে মানুষ, ওর হাতে যদি কাঁটা ফুটে আমি অনেক কষ্ট পাম তো। ভাই যারে ফুলটা দিবেন সে মনে হয় আপনার খুব প্রিয়, তাই না? প্রিয় না হইলে কেউ গোলাপ ফুল দেয়? বোকা রে, ওরে বেটা শুধু প্রিয় না, প্রিয় না, সে হলো আমার হৃদয়ের আয়না, চোখের মনি, দিলকার ধারকান। ভাই তাইলে কি এই ফুল চুরি করে না তারে দেওয়া ঠিক হইতাছে? আপনার একটা নীতি আদর্শ আছে না? কই ওকে জানবো আমি ফুল কিনে আনছি নাকি চুরি করে আনছি? হ সেইটাও ঠিক। আচ্ছা ভাই, আপনার যে হৃদয়ের আয়না, চোখের মনি, দিলকে ধারকান, নামটা কি জানতে পারি? অবশ্যই নাম জানবি, তুই ফুল দিতে যাবি, তুই নাম জানবি না? তাহলে বলেন নামটা। হ্যাঁ শোন, তুই জমিতন দাদি আছে না, জমিতন দাদি, জমিতন দাদির বড় নাতনি শবনমের কাছে তুই যাবি। কি কো ভাই, এই জমিতন দাদি তো ডাইনি, তার উপর আবার স্বপ্নমের বিয়া ঠিক হইছে। আমারে যদি ধরতে পারে এত মাইরে এলাইবো। সাহসা, তুই গিয়া শবনমরে কবি ফুলটা দিয়া তোমার লগে যে আগে বিয়ে হইছে, মানে বিয়া ঠিক হইছে আর কি, ওটা ক্যান্সেল করো। ক্যান্সেল কইরা ভাইয়ের সাথে বিয়ার ব্যাপারে সেটিং কর, ঠিক আছে? পারবি? অবশ্যই ভাই, অবশ্যই পারবো। শোন, দাদির হাতে যদি তুই পরস তাহলে তুই জাস্ট খালি একটা ফোন দিবি, আমি মনে কর যে উড়াল দিয়ে তোরে মনে করে উদ্ধার করে নিয়াম। কি মনে করছিস তুই আমারে? ঠিক আছে ভাই, দোয়া করে যাই তাহলে ভাই। আচ্ছা যা, শোন, যাওয়ার সময় কিন্তু গোলাপের ডালের মধ্যে যে কাঁটা থাকে না, কাঁটাটা অবশ্যই কাইটা দিবি। ওর হাতে যদি কাঁটা ফোটে কষ্ট পায় তাহলে কিন্তু অন্য জিনিস হয়ে যেতে পারে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আপনি খালি আমার দোয়া করে দেন। রয়েছে এখানে অতিভক্ত শরীর লক্ষণ, কাম ঠিক মতো করতে পারছিস না। চাকাবি না চাখাম না, খুব পেরেশানির মধ্যে আছি। একটা বিস্কিট দে, বিস্কিট প্যাকেট খুলে খাইতে খেতে যা, তাহলে এনার্জি পাবি। সাহস রাখবি, জিদ থাকতে হবে আমার লাগানি। ঠিক আছে ভাই। চলো, জিদ নাই কিছু নেই। ঠিক আছে ভাই, যাই গেলাম। হ্যাঁ, বোকা গেছে বুঝছস, ভালো ছেলে কিন্তু তো বুঝে কম। তোর হাসিটা রে একেবারে ফোকলা দাঁতে রে, ওরে বাবা মানে কি গাছ। ভাবি ভাবি, ভাই ফুল পাঠাইছে। ওই আমি তোর ভাবি হলাম কবে থেকে রে? হ্যাঁ ওই কোন ভাই ফুল পাঠাইছে? হ্যাঁ কেন, আমার খালাতো ভাই জিদান। ওই তুই গেলি এখান থেকে? দাদি যদি তোরা একবার দেখে না, তোর একদম অসব দিয়ে তোর নারী পুরো একদম গালায় তুলবো, বুঝছিস? যা যা এখান থেকে। আগে ফুলটা ধরেন, কাটা ভাঙিয়ে দিছি, হাতে লাগবো না। ওই তুই জানিস না দাদি আমার বিয়ে ঠিক করছে, সামনের মাসে আমার বিয়ে। এখন যদি জিদান আমার ফুল দেয় তাহলে কি হইব? হ্যাঁ তুই যা যা এখান থেকে। দেখো শবনম, এই ফুল যদি তুমি না নাও, আর যদি আমি এই ফুল নিয়ে বাড়ি যাই, জিদান ভাই আছে না, তার জিদ বাড়ায় দিব, আমার তো এরা মাইরে ফেলবো। তোর সাহস? হ্যাঁ তুই আমার নাক ছিঁড়ে ফুল দিতে আইছস? হ্যাঁ মামা, আমি না তো, আমি না, জিদান ভাই পাঠাইছে। জিদান ভাই না? হারাম জাদা, আয় আস্তা আয়। দাদি আমার মাফ করে দাও দাদি, আমি আমি জিদান আমি যাচ্ছি। দাদি দাদি আমার মাফ করে দাও তোর আইসব ফাইজলা করতে। দাদি 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 বাইন্দা তারপরে তোর বাইরে আনাই যাচ্ছে। দাদি, আমি একটা নিরীহ ছেলে, তুমি আমার এরকম চোরের মতো বাঁধতেছো কেন? দে তোর বাইরে ফোন দে, তোর বাইরে ফোন দে। তাহলে এই ফুলটা তো না, থাক থাক থাক।
জলদি আইতে কর। হ্যালো ভাইয়া, তুমি কই? দাদি আমার বাইরে রাখছে, তুমি তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। দাদি আমার সারা দাও দাদি, আমি আর জীবনে এরকম